মুরগির মতো এখানে জিমোচ্ছিস কেন? কি হয়েছে কি তোর ক? শরীরটা খুব খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? কি খারাপ লাগতেছে? আরে ঠান্ডা লাগিছে, জ্বর, মাথা ব্যথা, সর্দি, কয়দিন ধরে অনেক অসুস্থ। অসুস্থতা বাড়ি যা, বাড়ি যা রেস্ট নে। আরে রেস্ট তো নিছি, তা কমতিছে না, ওষুধ খাওয়া লাগবে। তো ওষুধ খাবি তুই ডাক্তার কাছে না যাবি, দোয়ানো না যাবি, ইয়েনো বই রইছিস কিনলে তুই ইয়েনো বই থাকলে কি তোর অসুখ ভালো হয়ে যাবনি? বাড়ি আব্বার কাছে টাকা চাইছি, আম্মার কাছেও টাকা চাইছি, তা টাকা কেউ দিনি, দেবেও বা কোন জায়গাতে? ফ্যামিলির অবস্থা খুব খারাপ বর্তমানে। হ্যাঁ এটা তো বুঝি, ফ্যামিলির অবস্থা তো ব্যাকেরই খারাপ। কি রিবি হন, কিছু তো করতে হইব। কি আর করব, অনেকের কাছেই টাকা চাইছি, কেউ 50টা টাকা আমারে দিল না, দিলেও তাই দিয়ে ওষুধ কিনে খাতি পারতাম। বাবুরে তুই যেভাবে কইতেছস, টেয়া কি গাছে ধরেনি যে তোর শ্রেণী শ্রেণী দিব? আর টেয়া কি তুললে কেউ লই বরিস নি এনে মাইতে? তারপরেও কত মানুষে কত সময় কত উপকার করেছি। আজকে আমি অসুস্থ, অল্প কটা টাকা যদি কেউ দিত, তা দিয়ে একটু ওষুধ কিনে খাতি পারতাম, তাও কেউ দিচ্ছে না। মনে হইতেছে তুই সোনার স্বামী লই জন্ম নিছস। এমন ভাবে কথা কইতেছিস, তুই তুই কারে কি দি উল্টা লাইছস? হ্যাঁ কয় টিয়া দি তুই কারে হেল্প করছস? বড় বড় কথা কস দে তুই, তো তোর যে অবস্থা আরো তো হে অবস্থা। তোরও ভবিষ্যৎ অন্ধকার, আরো ভবিষ্যৎ অন্ধকার, ফিউচার ডাউন। তোর লাইন আজের গিয়ে নয় বই নয়, কাম করি নয় বইছি। যা কাম কর, কাম করলে শরীরও ভালো থাকবো, টেয়াও হাবি। এই অসুস্থ শরীরেও কাজে যাবে কি করে? ফাও কথা তো বক দিয়ে আসিস। হ আপন ফাও কথা মনে হইব তো ও কাছে। বেচারা অসুস্থ, এখন এই শরীরে কাজ করতে পারবে নাকি? এই ওঠ। তুই বরিশোধ কিনলে সিগারেট লো? আমার কাছে 20 টাকা আছে, ওটাতে মাত্র একটা সিগারেট হবে না। একটা সিগারেট মানে? আর বেটা আসরে বললো তো এক প্যাকেট হয় না। দে 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 ফকির নি, তুই 20 টাকা দে, বাকি টিয়া আই দিতেছি। আর বেটা তাড়াতাড়ি দে ভাই, এক প্যাকেট গোল্ডের দেন তো। শোন, না খেয়ে মরিয়া গেলিও এসব বন্ধু বান্ধবের সামনে সমস্যার কথা বলবি না। তুই অসুস্থ এই কথা যে ওদের বলতেছিলি, তোর সাথে কিরকম রিয়াক্ট করতেছিল? কি করব, কয়দিন ধরে অসুস্থ, জ্বর কমতিছেও না, ওষুধ কেনার টাকাটাও নেই। আর ও যেহেতু কাজ করে তাই ওর সামনে একটু করছিলাম, যদি ও কয়টা টাকা দিয়ে আমার উপকার করে এই জন্যই। তা উপকার করেছে? উপকার তো করিনি, ও আর আমার বেশি কথা শুনলো। বেশি কথাই তো শোনাবে, মানুষ চিনিস না? আচ্ছা এখন এক কাজ কর, আমার কাছে তো তেমন টাকা নেই, 50 টাকা হবে না ওষুধ? হ্যাঁ হবে না, 50 টাকাই হবে। 70 টাকা দিলাম, হালা দেখ দেখ দেখ। নে ওই দিয়ে যে ওষুধ কিনগে। আচ্ছা ঠিক আছে। আর বাইরে ঘোরাঘুরি করিস না, দুঃখের কথা কাউরে কোয়ার দরকার নেই কোনো সময়। যত দুঃখই থাকে না কেন, নিজে নিজে সলভ করার চেষ্টা করিস, বুঝতে পারিস? হ্যাঁ আমি ওই যে দিলাম তোরে 70 টাকা, আমি এটা না দিয়ে তো তোরে অপমান করতে পারতাম। ওদের কাজ হচ্ছে অপমান করা। আমি এই টাকাটা দিয়ে যদি তোর 10 টাকা কয়ে বেড়াই, তাহলে কিরকম হবে? তুই ছোট হবে না? আমি বলবো না, কিন্তু এরকম অনেক লোক আছে যে 10 টাকার উপকার করে 10,000 টাকার গল্প দিয়ে বেড়াবে। ওই জন্য যতটুকু সম্ভব মানুষের কাছে চাওয়া যাবে না, মানুষের কাছে চাওয়ার থেকে বিরত থাকতে হবে, বুঝতে পারিস? হয় বুঝতে পারিছি। ঠিক আছে যা, একটা চাকরি বাকরি দেখিস না কেন? দেখি খুঁজতেছি, পালি করবানি। কি তাকায় রয়েছিস কেন? বেড়া তোর কইলে মোকে সিগারেট খাওয়াতি, তুই খাওয়ালি না। আর হেতে অসুস্থর কথা কইলেন না, লগ লগে তুই হাতারে টিয়া দিয়ে লেছিস কেন? আঙ্গুর চোখে দেখছ না তুই? বেচারা ওষুধ কিনতে টাকা পাচ্ছে না, ওর 50 টাকা দিছি, তার সমস্যা কি হয়েছে? 50 টিয়া দিছি, আঙ্গুর দাস না কিলে তুই? আঙ্গুর চোখে বাদে না? তোকে কি দেবো বুঝলাম না, তুইও কি ওর মতো অসুস্থ? তুই অসুস্থ হলে কত রেও 50 টাকা দেবো, ক আছে? আর আই বেটা হেডা কই না, অসুস্থ ছাড়া কি মানুষের দেন যায় না? তুই কাজ কাম করিস, তুই সুস্থ মানুষ, তোর দেবো কি জন্য আমি? টিয়া থাইনি রে বেটা, সারাদিন বিড়ি সিগারেটের হিসেবে 50-100 টিয়া চলে যায়। বরকত আছে না রে টিয়ার? টাকা পয়সায় বরকত ঠিকই আছে, টাকা পয়সা সেভ করা শেখ, বুঝতে পারিস? আর এই বিড়ি সিগারেট খালি তো টাকা পয়সায় বরকত দেবে না, বুঝিস নি? এক প্যাকেটে যে বিড়ি কিনলি কয় টাকা দাম, এই সিগারেট কয় টাকা দাম? এক প্যাকেট সিগারেট 120 টাকা। 120 টাকা দাম। তাই 120 টাকার যদি তুই এক প্যাকেট সিগারেট খাস দিনি, তোর টাকা পয়সা সেভ হবে কি করে? মনে হচ্ছে সিগারেট খানা বাদ দিলে টিয়া হয়ে যাবে। আর এ টিয়া দিয়ে বিল্ডিং করতে পারবি না রে বেটা, তোর তো ঘর বাড়ি ব্যাগনি হয়ে গেছে। আর আমি তো ঘরই করতে ইল্লাম না। ঘর করতে পারবি কি করে ক? আমি সিগারেট খাইনি, আমার প্রতিদিন কয় টাকা সেভ? 120 টাকা সেভ। তোর যদি এক প্যাকেট সিগারেট লাগে প্রতিদিন আর আমার লাগে না, তাহলে তোর আর আমার ভিতর পার্থক্য কি ক? তোর 120 টাকা সেভ হচ্ছে না, আর আমার 120 টাকা সেভ হচ্ছে। 120 টাকায় তুই না হলেও 10টা করে ইট কিনতে পারবি প্রতিদিন। যদি তুই মাসে 3060 টাকা সেভ করতে পারিস, তাহলে 300 প্লাস ইট কিনতে পারবি। এইভাবে কিনতে থাকলে বছরে কয়টা হবে? 3 বারং 36, প্রায় 1.5 গাড়ি ইট কিনতে পারবি। এবার 2 বছরে যদি তোর সিগারেটের খরচ দিয়েই যদি ইট কেনা হয়, তাহলে তুই কাজ কাম করে বাকি যেটুকুনি পুঁজি করতে পারবি, সেটা দিয়ে ঘর বাড়ি গাত। এই তোর যে ঘর বাড়ি নেই, আমার যে ঘর বাড়ি আছে, এই খুঁটা দিয়ে অন্তত তোর সাজে না। এই জিনিসটা না খালি তো মানুষ বাঁচে, এমন তো না যে মানুষ বাঁচে না, তাই না? ধূমপান স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর প্যাকেটে লেখা আছে, তারপরে ওইটাই খাচ্ছিস, তাহলে তুই এত আফসোস করতেছিস কি জন্য?
এই টাকাটা সেভ কর, দেখিস অনেকগুলো টাকা হবে। আর সিগারেট বিড়ি যে খাচ্ছিস, সিগারেট বিড়ির টাকায় যে সেভ করতে হবে এমন না। অনেক ফাও পথে মানুষের টাকা খরচ হয়, অনেক আকাম কুকাম খাজলত খারাপের কারণেও মানুষের টাকা খরচ হয়। সেই টাকা পয়সাগুলো সেভ কর, উন্নতি হবে। নিয়তটা ভালো রাখ বেটা। ওই ছেলেটা যে অসুস্থ, ওরে 50 টাকা দিয়ে হেল্প তো করতে পারতিস, তা না করে তো ঠিকই 1 প্যাকেট সিগারেট কিনেছিস। তাহলে তোর মানসিকতা কেমন ক? আরে এমন সময় আসতে পারে যে আবির একটা ভালো পজিশনে চলে যাবে, ওর দ্বারা তো তোর কোনো না কোনো উপকার হলেও হতে পারে, তাই না? সবসময় তো এটা ভাবা উচিত যে না, একজনের দ্বারা একজনের উপকার হলেও হতে পারে। এখানে শ্যামলাটা বিপদে পড়েছে, ও অসুস্থ হয়েছে, ওরে 50 টাকা হেল্প করার জায়গায় তুই নিজে 120 টাকাতে সিগারেট কিনে খাচ্ছিস। আবার আমি যখন ওরে 50 টাকা ওষুধ কিনতে দিছি, তুই উল্টো আমারে কথা শোনাচ্ছিস। তাহলে তোর মানসিকতার অবস্থা যদি থাকে এরকম, তোর উন্নতি কিভাবে হবে? নিজের একটু চেঞ্জ কর ভাই, ভবিষ্যৎটা ভালো হবে। যে দেশে 1 বোতল মদের থেকে 1 কেজি দুধের দাম কম হওয়া সত্ত্বেও মানুষ মদ পান করে, সেই দেশে ওই ধরনের মানুষ কিভাবে সফলতার আশা করে? এই ভিডিওটা থেকে একটা জিনিস বোঝাইলাম, সেটা হচ্ছে বন্ধুর অসুস্থতা ও ওষুধের থেকে একটা সিগারেটের মূল্য অনেক বেশি। এই সমাজের কিছু মানুষ ভালো কাজ করতে চাইবে না, আবার কেউ যদি ভালো কাজ করে তাকে টেনে হিসলে নিচে নামানোর চেষ্টা করবে। তাই সেই মানুষগুলোর থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, উপকারের প্রতিদান মানুষ মানুষকে না দিলেও মহান আল্লাহ তাআলা ঠিকই মানুষকে দেয়।